সানবিজ বাই তনি তাকে কম বেশি সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেন এবং চিনেন। সম্প্রতি সে একটা সংবাদ সম্মেলন ডাকছে, সেখানে সে বলতেছিল জামায়াতের নিবন্ধন বাতিল চাই এবং জামায়াত কখনো ক্ষমতায় আসবেও না এবং আসতে দিবেও না। এখন আমার কথা হলো, সে ক্ষমতায় আসতে দেবারও কে এবং আসতে না দেবারও কে? জনগণ যাকে চাবে সেই ক্ষমতায় আসবে। এবং সে এটাও বলতেছিল যে জামায়াত নাকি নারীদেরকে সম্মান করতে জানে না। এখন কথা হলো, সম্মান কোথায় করতে হয় সেইটা তো সানবিজ ভাই তনি জানেই না। আপনাকে কিভাবে সম্মান করবেন? আপনি ইসলাম ধর্মের মানুষ, ঠিক আছে, কিন্তু আপনি কি ইসলাম মেনে চলেন? ইসলাম বলতে কি সেটাই তো আপনি জানেন না। এবং আপনি বলতেছেন যে সব মেয়েরা এবং সব নারীরা রাস্তায় নেমে আসবে। আপনি সব নারীদের দায়িত্ব নিলেন কিভাবে? কিভাবে সব নারীরা রাস্তায় নেমে আসবে এবং সেটা আপনি কিভাবে বুঝলেন? আপনার পার্সোনাল চয়েস নাই থাকতে পারে, কারণ আপনি ওই যে হাফ হাফ জামা পরবেন, আপনার যেটা চয়েস আপনি সেইটা পরবেন। হয়তো আপনি মনে মনে কল্পনা করছেন যে জামায়াত ক্ষমতায় আসলে আমি এগুলো করতে পারবো না। জামায়াত কি কখনো আপনাকে বলছে যে আপনি নারী উদ্যোক্তা হতে পারবেন না, আপনি জব করতে পারবেন না, আপনি আপনার পার্সোনাল চয়েস মতো চলতে পারবেন না? এটা তো আমি কখনো দেখি নাই। তবে জামায়াত আমির স্যার একবার আল জাজিরার সাক্ষাৎকারে বলছিল যে আল্লাহ যেটা চান না সেও সেটা চান না। এটা তো তার দোষের কিছু না। এখন আপনি কি আল্লাহর বিরুদ্ধে যাবেন? কখনো যেতে পারবেন? আপনাকে সৃষ্টি করছে কি আল্লাহ? আপনি সেই সব কথাই এখানে বলতেছেন এবং আপনি তাদের নিবন্ধন বাতিল চেয়ে আপনি রিট করতেছেন, সংবাদ সম্মেলন করতেছেন। আসলে এটা এত বড় সাহস আপনার কিভাবে হয়? আপনি সব নারীদের দায়িত্ব তো নিতে পারেন না। এক একটা মানুষ এক এক রকমের থাকবে, এক একটা মানুষের এক একটা দল চয়েস থাকতেই পারে। তাই বলে তো আপনি কারো নিবন্ধন বাতিল করতে পারেন না এবং না বাতিল চেয়ে সংবাদ সম্মেলনও করতে পারেন না। এটা হচ্ছে এক একজনের পার্সোনাল চয়েস। এবং আপনি এটাও বলছেন যে তার সোশ্যাল মিডিয়াতে এসে সবার কাছে, নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। কেন তার ক্ষমা চাইতে হবে? সে ক্ষমা চাওয়ার জন্য কি এমন ভুল করেছে? ভুল করছেন আপনি, আপনার ক্ষমা চাওয়া উচিত সকল দেশবাসীর কাছে এবং সকল সোশ্যাল মিডিয়ার সবার কাছে। কারণ ভুল তো আপনি করছেন। আপনি ক্ষমা চান সবার কাছে যে আপনি ভুল করছেন, আপনার এটা একদমই করা ঠিক হয় নাই। যার যার পার্সোনাল দলকে সে ভোট দিবে এবং সে তার চয়েস মতো চলতে পারবে। তার মানে এই না যে আপনার কথা মতো প্রত্যেক নারীদেরকে এভাবে চলতে হবে। নারীরা ভালো মতো বুঝে যে কে আসলে ভালো হবে, কে না আসলে ভালো হবে। এটা তাদের একদমই পার্সোনাল চয়েস। সো এটা নিয়ে আপনার মাথা না ঘামাইলেও চলবে। আপনি মনে হয় বুঝতেছেন যে আমার যদি ক্ষমতায় আসে আমি আর এই মানে হাফ হাফ ড্রেস পরে আমি লাইভ করতে পারবো না, আমার ব্যবসা হবে না, আমার ব্যবসা চাঙ্গে যাবে। সেই জন্য মনে হয় আপনি উঠে পড়ে লাগছেন। আর আপনি উঠে পড়ে লাগলেও লাভ নাই। আবার বলতেছিলেন যে সংবাদ সম্মেলনে যে 5 ঘন্টা ডিউটি করতে দেবে না। তারা কি কখনো বলছে যে নারীরা ডিউটি করতে পারবে না, জব করতে পারবে না? এসব কথা কি তারা কখনো কোথাও বলছে? আমি তো দেখি নাই। আপনারা সব পিছনের কথা টেনে নিয়ে এসে তারপর সংবাদ সম্মেলন করতেছেন। এটা তো কোনো মানে হয় না। তনি আপু, আগে আপনাকে বলতেছি, আগে আপনি ঠিক হন, আপনি দেশবাসীর কাছে ক্ষমা চান। আপনি কি করতেছেন সেটা আপনি নিজেও বুঝতেছেন না। আপনার মাথায় যখন যেটা বুঝ যাবে তখন সেটা কইরা বসেন। আপনার পার্সোনাল লাইফ আপনি কি করবেন না না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি দেশবাসীর এবং আমাদের পুরো বাংলাদেশের প্রত্যেকটা নারীর মানে কথা আপনি বলতে পারেন না। এক একটা নারীর মনে এক এক রকমের কথা আছে। আপনি কিভাবে তাদের মনের কথা জানলেন? এটা তো আপনি জানেনই না এবং এটা আপনি বলতেও পারেন না। আপনার চয়েস এটা, তাই সব নারীদের উপরে চাপিয়ে দিচ্ছেন। কে ক্ষমতায় আসবে, কে ক্ষমতায় আসবে না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে জনগণের উপর। জনগণ কাকে ক্ষমতায় নিয়ে আসবে, কাকে নিয়ে আসবে না, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। এবং যারা ক্ষমতায় আসার যোগ্য তারা আসবে, যারা আসার যোগ্য না তারা আসবে না। সো এগুলো নিয়ে আর মাতামাতি করেন না। মাতামাতি করা এতটা ভালো না। আপনি সবার কাছে ক্ষমা চান। যে ক্ষমা চাওয়ার যোগ্য সে চাবে, আর যে ক্ষমা চাওয়ার যোগ্য না সে চাবে না। বুঝতে পারছেন আপনি?